এই আব্দুল্লাহ নদীর পাড়ে দাঁড়ায়া পানিতে ফু দিলে পানিতে আগুন লেগে যায়, বাতাসে ফু দিলে বাতাসে আগুন লেগে যায়। আজকে আব্দুল্লাহ যখন ইলমে দিন শিক্ষা করিয়া জ্যোতিষের বাড়ির থেকে যাইতেছে রাজ দরবারে, হঠাৎ করে দেখে বাবা যেই বাজারের উপর দিয়ে আব্দুল্লাহ যাইতো রাজ দরবারে, ওই বাজারে অর্থাৎ 2500 চৌরাস্তার মোড়ে যেখান দিয়ে মানুষ চলাফেরা করত, ওই চৌরাস্তার মোড়ে 25 হাত লম্বা একটা বাঘ শুয়ে রয়েছে। যখন বাঘটা শুয়ে আছে, আব্দুল্লাহ বাজারের সামনে যে বলে, আপনারা বাজারের দোকান বন্ধ করে কেন এখানে বসে বসে কাঁদতেছেন? বাজারের সভাপতি বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, তুমি তো 1 বছর দরিয়া ইলমে দিন শিখতেছো, জ্যোতিষ বিদ্যা। কয় হ্যাঁ। ওই যে দেখো আমাদের চৌরাস্তায় বিশাল বড় একটা বাঘ শুয়ে আছে, তুমি কি পারবা তোমার জ্যোতিষ বিদ্যা দিয়া বাঘটারে সরায় দিতে? এই বাঘের কারণে আমরা দোকানও খুলতে পারি না, ডরে কোনো মানুষ যাইতে পারে না। আব্দুল্লাহ তুমি কি পারবা বাঘটা সরায় দিতে? এবার একটা আওয়াজ দিন, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? আব্দুল্লাহ বলে, বাঘ শুয়ে রয়েছে তাতে কি হয়েছে? এত আস্তে কইলেন, বাঘ শুয়ে রয়েছে তাতে কি হয়েছে? বাজারের সভাপতি কয়, মগায় কয় কি? আব্দুল্লাহ যখন বাঘ মেরে ফেলেছে, রাস্তার সামনে দাঁড়ায় একটা বৃদ্ধ লোক দাঁড়ায় বলে, আব্দুল্লাহ আমি শুনছি তুমি গতকালকে বাঘ মেরে ফেলেছো। কয় হ্যাঁ। আব্দুল্লাহ তুমি দেখো আমার চোখটা অন্ধ। কয় হ্যাঁ। যেই হাত দিয়ে তুমি বাঘ মারছো, আমার বিশ্বাস যদি ওই হাতটা আমার চোখে একবার লাগায় দাও, আমার চোখের জ্যোতি ফিরিয়া পাবো। আব্দুল্লাহ হেরা তুই করতেইছ বাজান, এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ যখন বললেন, বাঘ আমি মারছি ঠিকই, কিন্তু আসলে বাঘ আমি মারি নাই। কে কে কে? আব্দুল্লাহ তারে ডাক দিয়া বলে, তোমার চোখ আমি ভালো করে দিতে পারি, আসলে চোখের পাওয়ার আমি দিতে পারি না। কে পারে? তুমি যদি আল্লাহর পর ঈমান আনো, আমি চোখের জ্যোতি ভালো করে দিব। আব্দুল্লাহ আমি চোখের জ্যোতি ভালো করার জন্য ঈমান আনলাম। আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে একটা ডলা দিলেন, বাবা কয়েক মিনিটের মধ্যে ভালো হয়ে গেল। এমনের ভিতরে যত জন্ম অন্ধ ছিল সবাই আব্দুল্লাহ ট্রিটমেন্ট করে ভালো করে দিছে। এরপরে কুষ্ঠ রোগী গুলা আসছে, আব্দুল্লাহ একটা ডলা দিলে ভালো হয়ে যায়। সমস্ত কুষ্ঠ রোগীরে ভালো করে দিছে বাবা। সবাই রে কালেমা পড়ায় দিয়ে হাজার হাজার আব্দুল্লাহর বাহিনী বানায় ফেলছে। একদিন মা আব্দুল্লাহর ডাকিয়ে কয়, আব্দুল্লাহ রে বাবা, তুমি এত মানুষের ট্রিটমেন্ট করে ভালো করলা। কয় হ্যাঁ মা। বাবা রে একটা কথার উত্তর দিবেন, তুমি যদি বাদশার কাছে ধরা খায়া যাও, তোমারে তো মাইরা ফেলবে। আব্দুল্লাহ বলে, মা গো তোমার দোয়া যদি আমার সাথে থাকে গো মা, আবার কেউ একটা পশমের ক্ষতি করতে পারবে। এ যুবক সূরা বুরুজের আলোকে আমার দিকে তাকা। এর দ্বারা বোঝা গেল মার দোয়া কারোর সাথে থাকলে তার একটা পশমের ক্ষতি হয়। 25 হাত লম্বা বাঘ তার নাকের হুডা দিয়ে তুই যাবি। বেটা যেইভাবে বাঘ গঙ্গাইতেছে, ডর দেখাইতেছে, আব্দুল্লাহ বলে কোনো ব্যাপারই না। আব্দুল্লাহ বলে, বাঘ সরাই দিলে কি হইব? কয় তুই যা কবি তাই শুন।
না আমি আর ওয়াজ করব না, না আওয়াজ হয় না ভাইবেন না, আমি নিজে কইতাছি কোরআন শরীফের কথা। এদিকে দেখেন, আব্দুল্লাহ বলে আজকে আমি পরীক্ষা করব জ্যোতিষের বিদ্যা সত্য না আমার মাবুদের ইনজিল কিতাব সত্য। দোনো উস্তাদে কয় আমার ধর্ম সত্য। কোন ধর্ম সত্য আজকে আমি প্রমাণ করব। যেই ধর্ম সত্য হবে তার জন্য আমি জীবন দিব। প্রথম আব্দুল্লাহ পড়তাছে, দিকে তাকান। রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং পদম পদম ফং ফং ফং। মারছে বাগের কপালে। আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসিরে হক্কানির মধ্যে লেখে, আর জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ মাসনবী শরীফের মধ্যে লেখেন। বানানোর কথা আমি বলি না, আমি জালালের 8 বছর পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কামালাইন শরীফও দেখবেন, যখন পাথরটারে মারছে বাঘের কপালে লাগছে, বাঘ কপালের পাথরের আঘাত পাইয়া বড় করে চাইছে। বাজারের সভাপতি 3 হাত লম্বা করে লাভ দেখে, এ বাঘ পা, এই ঘোড়ার ডিমের মন্ত্র তুই হিকছ। মন্ত্র পড়ার লগে লগে হে দিছে লাভ বাঘে, থর ঘোড়ার ডিমের মন্ত্র বেড়া। আব্দুল্লাহ ঠিকই কইছে, এটা ঘোড়ার ডিমের মন্ত্র। এইবার দেব আমি আসল মন্ত্র। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। খালি এই আয়াতটুকু পড়ছি। যখন বিসমিল্লাহ বলে পাথরে ফু দিছে, সোলা বুটের মতো একটা পাথর, ছোট্ট সোলা বুট চিনেন না? চিনেন? 2500 মানুষ না চিনলে তো ভুল করবে। আর যদি না চিনেন, যেই বাড়ি ছাগল আছে, সকালবেলা উনি যখন বাথরুম করে ওনার পিছনে চায় থাকবেন, কি পরে ওইটি ধরেন সোলা বুট। সোলা বুটের মতো একটা পাথর বিসমিল্লাহ বলে ফু দিছে। এই পাথর আর পাথর নাই, এখন এটা বোমা হয়ে গেছে। আব্দুল্লাহ খালি এবার মারছে। উলামা একরামের কাছে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না। 4টা কসম খাইয়ে আমার আল্লাহ ঘটনা বলতেছেন। যখনই পাথরটা বাঘের কপালে লাগছে, বাঘটা চোখটা বন্ধ করে লেজটা গুটাইয়া পাহাড়ের দিকে হাঁটা দিছে। আর একটা বাইতেছে বাঘটা 3টা দাবারি দিয়ে মারা গেছে। বাজারের সভাপতি লাভ দিয়া আব্দুল্লাহরে কোলের মধ্যে নিয়ে কয়, হায়রে আল্লাহ, তোর এত বড় দাম, এত বিদ্যা শিখছিস তুই। বাজারের সভাপতি টান দিয়ে কোলে নিয়ে মিছিল শুরু করছে। বাঘ মারছে কে? আব্দুল্লাহ। জোরে বলো, জোরসে বলো। বাঘ মারছে কে? জোর হলো না। হেরা মিছিল দিচ্ছে, আজ থেকে 2000 বছর আগের কথা। মিছিল দিয়ে রাজদরবারে গেছে। বাদশা কয়, আমার মগা তোকে কোলে, বাঘ মারছে কেডা? আব্দুল্লাহ। এটারে মগা কইেন না, এটা হীরা হয়ে গেছে, হীরা। কেমনে? বাঘ মারিয়া লাইছে পাথরের বুটা দিয়া। তাও সোলাপুরের মতো পাথর। বাদশা কয়, এটার কোনো কারামতি না বেটা, কারামতি হলো উস্তাদের। কায় খাও শেষ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। প্রতিদিন চিল্লাইতে চিল্লাইতে গলাটা সাইনাসে হয়ে গেছে। আর আপনাকে ওয়াজ হলো নদীর ভিতরে, আগামীকালকে কেমনে কি কম টেনশন করতেছে। এ আল্লাহ রডি কই যায়? এ সাদর আলা ভাই, এদিক শুনো। এ ভাই যাই আর রাস্তার ভিতরে এই যে
বইছে ইনশাআল্লাহ বলেন। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, এখনই শেষ করে দেই। ওই লোকটা কেমনি উঠলো? আর ঠিক আছে আমি 1 ঘন্টায় করবো, কিন্তু শর্ত একটা, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। এই দোয়া এই ওয়াজ করছিলাম গাজীপুর, বুঝছেন, যে উঠবে ও লুঙ্গি টেনে ধরবা। কি খেলা যে লাগলো আল্লাহ রে। রংপুরে এই ওয়াজ করছি, যে লুঙ্গি টেনে ধরবে। এক বুড়া এক যুবকের দর্শে লুঙ্গি টেনে উঠতে গেছে, পলেস্টারের লুঙ্গি হয়ে গেছে ছাতা খুইলা। বুড়াই কয় উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, উঠবি না হে, উঠলি কে হে। টাইনে ধরবা। একসাথে বলেন, জমিনের মালিক কে? আল্লাহ। এখন আছে না? আছে, আছে, রেডি হবে না। 1400 বছর আগে যদি সারা পৃথিবী কাঁপাইতে পারে, 13 বছরে আব্দুল্লাহ তুই 2500 জমিন থেকে ওয়াদা দে, সারা পৃথিবী কাঁপাবি তোরা। হুজুর, যে হুজুর জ্যোতিষের বেতন বাড়ায় দেয়, কর এলেম শিখে কাম করে লেছে। আব্দুল্লাহ মন করে, হ্যাঁ জ্যোতিষী রে, জ্যোতিষী তোমার বেতন আগে কত আছে? 1.5 টাকা, আজ থেকে 2.5 টাকা। ওই জামানার 2.5 টাকা, এই জামানার ধরেন 250 কোটি টাকা। কি মনে করলেন আপনি? যখন বলছে 2.5 টাকা, জ্যোতিষ কয় কেন? তোমার বিদ্যা শিক্ষা বাঘ মেরে লাইছে তোমার ছাত্র। জ্যোতিষী চিন্তায় পড়ে গেছে যে ওরে তো খালি পড়াইলাম 1 বছর পরে রামায়ণ, গগায়ন, ঈশ্বরে, হরিপদ, পাদম পাদম পং পং, ও বাঘ মারা মন্ত্রে তো আর পরে বাঘ মারলো কি দিয়ে? ওর এখন টেনশন ঢুকছে। দেখেন কোরআনের কথা কত সুন্দর কথা, যেরকম মারহাবা। পৃথিবীর ওয়াজ, পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ কোরআনের ওয়াজ। হুজুরকে আমি বানাই কইতেছি, কোরআনে আছে না নাই? ভাই বলবি না তোরা? আল্লাহ 2টা কানা ফেরেশতা পাঠাও তো। দেখ মগা হাসতাছে কেন, লাল পিন্টু বইরে দেন। বয় বয়, আর মাত্র 5 মিনিট কথা কথা ইনশাআল্লাহ বলেন। জ্যোতিষীর কাছে যখন আব্দুল্লাহ গেছে 10টার সময়, আর এর আগে গেছে আব্দুর রহমানের কাছে, ওস্তাদের কাছে। জ্যোতিষী বলে, আব্দুল্লাহ বুঝছি, দরজা লাগাইলো। কে? আমার বেতন, তোমার বেতন বাড়ছে না? সত্য কথা বলি, বাঘ মারলি কি দিয়া? এখন আওয়াজ দিবেন, জীবনে কোন ওয়াজে বৈশা এইভাবে আওয়াজ দেন নাই, তাহলে মনে করবো আপনার সত্যিকারে মুসলমান। রেডি? যখন বলছে তুই বাঘ মারলি কি দিয়ে, আব্দুল্লাহ পড়তাছে বিসমিল্লাহির রহমানির রহিম। জ্যোতিষের চোখ এত বড় হয়ে গেছে, কি করছ? এই কাম কবে করলি? একটা কথা কবি তো সাফানি শুকালাম। ভাওতাবাজিদের কত খাবি আমার মওলার জমিনে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি আব্দুল্লাহ সত্য নিয়ে আসছি, বাতিল দুর্বৃত হয়ে যাবে। এক্ষুনি যে রাজদরবারে কয়ে দেবে, পারলে তুই যা। তাফসিরে মাযহারের মধ্যে দেখবেন, তাফসিরে উলুমুল কোরআনে দেখবেন, তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, তাফসিরে বয়ানুল কোরআনে দেখবেন, একই রাওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস নকল। আব্দুল্লাহ যখন বলছে পারলে যা তোর রাজদরবারে, যখন উঠতে গেছে এই গিরার আর নাই কিছু। বোঝেন নাই মনে হয়? এই গিরা বর দিয়ে উঠতে গেছে, আর গিরায় আড়া নাই, আড়া হুকে গেছে। এই গিরার মধ্যে আড়া আছে জানেন না? গাম আছে, গাম, ক্যালসিয়াম কয় বেদারে। এই যে লাড়াচাড়া করেন কি দিয়া, এটার মধ্যে 1.5 কেজি আড়া আছে, আড়া।
গাম গাম এটা কোপ দিয়ে ভাড়ায় দেয় এতগুলা গাম বাইরে 1.5 কেজি। এটা আমার আল্লাহ বইরা দিছে। এটার কয় সকেট জাম্পার, সকেট জাম্পার। এটা স্পিরিং করে লাভ দেন, ঘুষা দেন। এই যে এইটার মধ্যে স্পিরিং কিন্তু সকেট জাম্পার আছে, এখানেও কিন্তু আডা আছে। এইটা যেদিন হুগায় যাবে সেদিন আর এটা বাস হবে না, সেদিন কাটা চামচ হবে, কাটা চামচ। কথা কও না কেন? এই যে ঘুষা মারো না, ঘুষা, এখানে কতগুলো সকেট জাম্পার আছে, নাট বল্টু। প্রত্যেকটা নাট বল্টুর ভিতরে আঠা আছে। খালি হুগাই দিল স্টক করে, খালি এই সব রক গুলার হুগাই দিয়ে কইবা আর আডায় কাম হইব না, তখন তুমি এমন থাকবা। কথা কও না কেন? আমার আল্লাহ কত বড় ক্ষমতার মালিক, জোরে কও, জোরে কও, জোরে কও। বাজান এবার আব্দুল্লাহ যখন বলে পারলে যা, যখন উঠতে গেছে আডুর আর আড়া নাই। আব্দুল্লাহ কি হইল? কথা তো জানি না, আডুতে জোর নাই, আডু ঠিক করে দিব। একটা ধাক্কা দিছে, সোজা হয়ে গেছে। বাজান 3 বার যখন আটু ধাক্কা দিয়ে ভালো করে দিছি, আব্দুল্লাহ আমি কোনদিন তোর ধর্মের বিরোধিতা করুম না, কিন্তু তুই আমার ধর্ম গ্রহণ করব না, তোর ধর্ম কিন্তু তোর বিরোধিতাও করব না। আব্দুল্লাহ পুরা টান্ডা তুই ইনজিল কিতাবের পিছনে লাগা, আমার আল্লাহ তোরে বড় করে দি। বাজান রে, আব্দুল্লাহ যখন বাঘ মেরে ফেলেছে, রাস্তার সামনে দাঁড়ায় একটা বৃদ্ধ লোক দাঁড়ায় বলে, আব্দুল্লাহ আমি শুনছি তুমি গতকালকে বাঘ মেরে ফেলেছো। কয় হ্যাঁ। আব্দুল্লাহ তুমি দেখো আমার চোখটা অন্ধ। কয় হ্যাঁ। যেই হাত দিয়ে তুমি বাঘ মারছো, আমার বিশ্বাস, যদি ওই হাতটা আমার চোখে একবার লাগায় দাও, আমার চোখের জ্যোতি ফিরিয়া পাবো। আব্দুল্লাহ হেরা তুই কইতেইছো? বাজান এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ যখন বললেন বাঘ আমি মারছি ঠিকই, কিন্তু আসলে বাঘ আমি মারি নাই। কে কে কে? আব্দুল্লাহ তার ডাক দিয়া বলে, তোমার চোখ আমি ভালো করে দিতে পারি, আসলে চোখের পাওয়ার আমি দিতে পারি না। কে পারে? তুমি যদি আল্লাহর পর ঈমান আনো, আমি চোখের জ্যোতি ভালো করে দিব। আব্দুল্লাহ আমি চোখের জ্যোতি ভালো করার জন্য ঈমান আনলাম। আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে একটা ডলা দিলেন, বাবা কয়েক মিনিটের মধ্যে ভালো হয়ে গেল। এমনের ভিতরে যত জন্ম অন্ধ ছিল সবাই আব্দুল্লাহ ট্রিটমেন্ট করে ভালো করে দিছে। বাবাজান এরপরে কুষ্ঠরোগী গুলা আসছে, আব্দুল্লাহ একটা ডলা দিলে ভালো হয়ে যায়। সমস্ত কুষ্ঠরোগীরে ভালো করে দিছে বাবা। সবাই রে কালেমা পড়ায় দিয়ে হাজার হাজার আব্দুল্লাহর বাহিনী বানায় ফেলছে। একদিন মা আব্দুল্লাহর ডাকিয়ে কয়, আব্দুল্লাহ রে বাবা, তুমি এত মানুষের ট্রিটমেন্ট করে ভালো করলা। কয় হ্যাঁ মা। বাবা রে একটা কথার উত্তর দিবেন, তুমি যদি বাদশার কাছে ধরা খায় যাও, তোমারে তো মাইরা ফেলবে গো। আব্দুল্লাহ বলে, মা গো তোমার দোয়া যদি আমার সাথে থাকে গো মা, আবার কেউ একটা পশমের ক্ষতি করতে পারবে। এ যুবক, সূরা বুরুজের আলোকে আমার দিকে তাকা। এর দ্বারা বোঝা গেল মার দোয়া কারো সাথে থাকলে তার একটা পশমের ক্ষতি হয়। যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আমার বাড়ি গোপালগঞ্জ, তোমার বাড়ি নারায়ণগঞ্জ গো বাবা।
শুধু দুই নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কো, আল্লাহ আমার তোমার আমারে দেখবার মতো কেউ নাই গো। বাবা আমি গত সপ্তাহের একটা ঘটনা তোমাদের সামনে বর্ণনা করি। আল্লাহ রে, গত সপ্তাহে একটা ঘটনা বর্ণনা করি। আমি একটা লাশ জানাজা করার জন্য গেছি বাবা, যায় দেখি ওই যুবকটার মাত্র 8 থেকে 9 বছরের একটা মেয়ে আছে। বাবার লাশের পাশে বসে কান্দে আর বলে, আব্বা তুমি আমাদেরকে এতিম বানায় গেলা। ওই 9 বছরের মেয়েটা মাত্র 3 বছরের একটা ভাইরে কোলে করিয়ে বাবার লাশের কাছে দাঁড়াই রয়েছে। আমি তার চাচারে জিজ্ঞেস করলাম, এই ছেলে মেয়ে দুইটা কার? বলে হুজুর এই লাশের আমার এই ভাইয়ের 2টা ছেলে মেয়ে। আমি বললাম এরা কেমনে বেঁচে থাকবে বলেন? বলে হুজুর আমার ভাই কোনো টাকা পয়সা রাইখা যায় নাই। আমি বললাম এদের ফ্যামিলি কেমনে চলবে? হুজুর ওরা যেই ফ্ল্যাটটাই চলে, শুধু এই ফ্ল্যাটটাই ওর বাবা রাইখা গেছে। তখন আমার মনে পড়ে গেল, মালিক এতিমের মনের কষ্ট তুমি ছাড়া কেউ জানে না। আমি ওদের ঘরের মধ্যে ঢুকিয়ে বললাম, এই লোকটা কেমনে মারা গেল? বলে হুজুর আমরা নিজেরাও জানি না। স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি হয়েছে, স্ত্রীর নিচে শুইছে, স্বামী খাটের উপরে শুইছে। বাবা মেয়েটা 9 বছরের মেয়েটা যে বাবারে ধাক্কা দিছে, আব্বা ওঠো না কেন? যখন ধাক্কা দিছে দেখে পুরো বডি লড়তেছে। এ যুবক ভাইরা রে, কিসের বাহাদুরি দেখাচ্ছে ভাই? এই দুনিয়া থাকার জায়গা না গো ভাই। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা জানতো না কোনোদিন আমার মা আমারে ছাইরা যাইব। হুজুর গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা যেই বছর মারা যাবে তার 3 মাস আগে আমারে বলছিল, ইলিয়াস যে আমার সাথে একটা ওয়াদা দেখো বাবা। আমি বললাম কি ওয়াদা মা? জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম মা মাদ্রাসায় পড়লে তো বেশি বেতন পাওয়া যায় না। আমার মা বলছিল, আমার তালবেলিম বাবাজিরা তোমাদের এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে বাবা, হয়তো আর মাও নাই বাবাও নাই গো বাবা, আর ভালো একটা শীতের পোশাক নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি যেই মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসার টিনের বেড়া ছিল বাবা। রাত্রি এমন ভাবে ঠান্ডা বাতাস ঢুকতো শীতের কালে, সমস্ত খেতাটা মনে হইতো পানিতে ভিজে গেছে। 100 গ্রাম কেরাসিন তেল কিনা পড়ার মতো তৌফিক আমার ছিল না গো বাবা। এখন তোমাদের দুয়ার বাদাউলাতে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করলাম বাবা। তোমরা ইউটিউবে শুনছো কেরানীগঞ্জ আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের জন্য 1,20 লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি বাবা। এই পর্যন্ত 2 তলা কমপ্লিট হয়ে 3 তলার কাম চলতেছে আমার মসজিদে। আমার 3 কোটি টাকা চলে গেছে বাবা। তোমাদের ওয়াজার টাকাটাও আমার মসজিদে চলিয়ে যাবে বাবা। আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলে যাই, আমার মা বলছিল ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হস গো বাবা, একটা মসজিদ মাদ্রাসা করিস।
এই যে আমার আলেম ভাইরা কান্দে, কেন কান্দে জানো? তোমাকে সভাপতি কমিটির ভাইরা কান্দে। আল্লাহ, যারা আমার কথা শুনে কান্দে তার বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, এদের সকলের বাবা মাকে মাফ করে দাও। আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলতে চাই, আজকে কোরআনের মজমায় বসে একটা আওয়াজ দাও, জীবনে যতদিন বাঁচবা কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না। রাজি আছো না ভাই? রাজি আছো দাদা ভাই? রাজি আছো? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত ধরে দেখো তো কে কে রাজি আছো। আল্লাহ তুমি দেখো এই হাতগুলারে কবুল করো। নামাও, আমার সাথে একটা ওয়াদা দাও, যতদিন বাঁচবা কোনদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। নামাও হাত। এই তোমার দুইটা পাও ধরে আমি বলে দিয়ে যাই, যারা 5 ওয়াক্ত নামাজ অ্যাকাউন্টে জমা থাকবে, মায়ের দু অ্যাকাউন্টে জমা থাকবে, ওই যুবকটা কোনোদিন জাহান্নামে যাবে না। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এ যুবক, মার চাইতে দরদি পৃথিবীতে কেউ নাই, চলে যাবি তোরা। আমার সাথে ওয়াদা দাও তো, মুনাজাত করার আগ পর্যন্ত এই ময়দান ছেড়ে কেউ যাবে না। আমি মুনাজাত করব, তারপরে যাইবা ইনশাআল্লাহ। নামাও হাত। এই একটা যুবক নেশা করতো, নেশার টাকা মা দেয় না বিদায়। রংপুরে তোমরা জানো, আমার এই ঘটনাটা ভাইরাল হয়েছে। নেশার টাকা দেয় না বিদায় আজকে বলে মা তোরে জবাই দেব। মারে জবাই দেন যাইব? জোরে কর, জোরে কর। বর্ডারের থেকে একটা ড্যাগার কিনে লইছে, দুই ধারে দাঁড়ালো। তুই দিবি না? তোরে মাইরা তোর মাজার থেকে চাবি লইয়া আলমারি খুইলে তারপর টাকা নেন। আরে ভাই রে, আইয়া দেখে মা ঘুমাই রয়েছে। পুলিশ তারে জিজ্ঞেস করে, মারে খুন করার পরে তুই তোর মায়ের মারলি কেমনে? পুলিশে সাক্ষাৎকার দিছে, তোমরা দেখছো সারা দুনিয়া। তদন্ত জিজ্ঞেস করে, তোর মায়ের কেমনে পোষায় কাটলি? স্যার, আমি দেখি রাইতে 11টার সময় আমার মা শুয়ে রয়েছে, আমি ঘরে ঢুকে প্রথম আমার মায়ের হাত পা বাঁধলাম, বাইন্দা আমি মায়ের বুকের উপরে বইলাম। তারপরে কি করলি? আমার মা তখন আমারে বলে, আমার বিশ্বাস তুই আমারে জবাই দিতে পারবি না। পুলিশ বলে, তারপরে কি করলি? যুবক এখন কানবি দাদা ভাই, এই মাইকের আওয়াজ বাড়া, মাইকেলা। যখন বলছে তারপরে কি করলি তাই কর। স্যার, আমি চাকুটা বাইর করলাম। তারপরে মা তখনও কয়, আমার বিশ্বাস তুই আমারে মারতে পারবি না, কারণ আমি তোরে বুকের দুধ খাওয়াইয়ে বড় করছি। স্যার, আমি ওই দিনকে 2টা ট্যাবলেট খাইছিলাম, আমার মাথার সেন্স ছিল। তারপরে কি করলি? স্যার, আমি যখন চাকুটা বাইর করছি তখন আমার মায়ের চোখটা বাইন্ধে ফেলেছি। তখন আমার মা মানে বলতেছে, বাবা আমার চোখের বান্ধনটা ছাইরা দে। কই কে? আমার তুই মাইরা ফেলবি আমি বুঝতে পারছি, আমি মরার আগে অন্তত তোর মুখখানা দেখে যাই। যুবক ভাই রে, আমি তোরে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই মা মরার আগে বলে আমার চোখের বান্ধনটা ছাইরা দে বাবা, আমি মরার আগে তোর চেহারাটা দেখে যাই। যেই মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুলাদের সব হয়ে যায়। পুলিশ জিজ্ঞেস করে, তারপরে কেমনে মায়ের গলার মধ্যে চাকুটা ঢুকাই দিলি? স্যার, আমি যখন মায়ের গলার মধ্যে চাকু দিয়ে পোঁছ দিলাম, আমার মা গরু জবাই দেওয়ার মতো ছিলা দিয়ে উঠছে, তখন আমি আমার মায়ের বুকের মারে বইছি। আমার মায়ের বডির থেকে মাথাটা আলাদা করে দিলাম। ভাই, শুধু আমি তোমাদের খেদমতে একটা আরজ করি, একটা কথা আমার উত্তর দিবা। এই দুনিয়া কি চিরদিন বেঁচে থাকতে পারবো? কিন্তু তুমি চিরদিন বেঁচে থাকবে একটা কাজ করলে, করবা সেটা।
চিরদিন বেঁচে থাকবা। কে কইছে তুমি মরবা? কিয়ামত পর্যন্ত তুমি হায়াত পাইবা, কিয়ামত পর্যন্ত মনে করবা তুমি বেঁচে আছো। যদি বলেন সেটা কি? ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহ রাসূল বলেন তুমি মরে যাবা ঠিকই, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা। সেটা কি? তোমার যদি টাকা মসজিদ মাদ্রাসায় কাজে লাগে, আলহামদুলিল্লাহ বলেন। তিনটা কাজ কোনোদিন মরে না। এক নম্বরে মসজিদ মাদ্রাসায় দান করা, একটা ছেলের আলেম বানানো, তিন নম্বরে ধর্মীয় কোনো কাজ করে রাস্তাঘাট করে যাওয়া। জোরে করে আলহামদুলিল্লাহ। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। শুধু 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে আমি তোর বন্ধু বানাবো। যদি বলেন হুজুর কি বন্ধু বানাবেন? আমি ইলিয়াস রহমান জেহারি 2011 সালে যখন আমার বাবাকে নিয়ে হজ করি, আলহামদুলিল্লাহ বলেন, আমার বাবাকে নিয়ে যখন হজ করি তখন আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইছিলাম আমি। আমার আব্বা আমারে মাফ করে দিয়ে বলছিল, ইলিয়াস রে আমি তোর জন্য দোয়া করে দিয়ে যে আল্লাহ যেন তোর যেই মাহফিলে নাই প্রত্যেকটা যুবক যেন তোর কথা শুনে কাঁদে। আজকে তোমরা আমার কথা শুনে কাঁদছো, আলেমরা কাঁদছে, সভাপতি কাঁদে, মাদ্রাসার মুহতামিম কাঁদছে। এটা আমার ক্রেডিট না, এটা আমার আমলের বাহাদুরি না, এটা আমার বাবা মায়ের দোয়া। তাহলে আমার সাথে ওয়াদা দাও, বাড়িতে যাই অন্তত মা বাবার কাছে মাফ চাইবা। রাজি আসো না নাই? রাজি আসো? কোন কোন যুবক বাবার কাছে যাই বাড়িতে মাফ চাইবা, মার হাত ধরে মাফ চাইবা? দাঁড়াও তো, দাঁড়াও, দাঁড়া, বসো বসো। আমি বুঝছি যারা 30 সেকেন্ডে দাঁড়াইছো তারাই বাদশা, আলহামদুলিল্লাহ বলেন। বাড়িতে যে দাঁড়াইলে সবাই যে মাফ চাইবা। আমি নগদ দেখবো আমার বন্ধু কয়জন আছে। তোমার বাবাই মাঠের মধ্যে আছে তুমি জানো, 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবে। তোর বাপ যদি এই মাঠে থাকে পুরা মজমার ভিতরে দেখাই দিবি তুই তোর বাপরে কত ভালোবাসো। আমি যদি পারি লক্ষ লক্ষ যুবকদের মাঝে হাজির মাঝে বাবার কাছে মাফ চাইতে, তুমি এখন বাবার কাছে মাফ চাইবা। ওঠো, কোন কোন যুবক আছে? ওঠো, ওঠো, দে দৌড় দে, দে দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে। দে দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। তোর বাপরে খাড়া কর, তোর বাপরে পুরা মজমার মধ্যে খাড়া কর, খাড়া করে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদতে থাক। যুবক ভাই তোর পাও দূরে ধরছে, দাঁড়া, যারা যুবক দাঁড়া, তোর বাবার চোখের পানি লই এলাও, কাঁদতে থাক। আমি না বলা পর্যন্ত ছাড়বি না, কাঁদতে থাক। হে যুবক তোর বাপরে খাড়া কর, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক। কোন কোন যুবক আছে যেই যুবকগুলো দাঁড়াইছে দেখো তো তা আপনার বাবা কোথায় আছে? একটা দৌড় দিয়ে যা ভাই যা, দেখ তোর বাবাই পুরো মজমার মধ্যে কোথায় আছে। বাবারে গরম পানি দিয়ে দেখাই দে, চোখের গরম পানি দিয়ে। আল্লাহ তুমি দেখো যুবক গুলা কেমনে বাবার কাছে হাত তুলে কান্দে। আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে তাদের বাবা মাকে তুমি মাফ কইরা দাও। বসো বসো, ওইখানেই বসো। যদি বাইজিদ মুস্তামির মতো অলি দেখতে চাও ওই সমস্ত লোকদেরকে দেখে নাও। আমি সবার জন্য দোয়া করবো, আমার মায়ের দোয়া আমার সাথে আছে। এই জন্যই তো কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করছে। তোমাকে এই ওয়াজে আসার আগে যেই ভাইটা খলিলুর রহমান না, যে আমার 1000 টাকা দিল আমার মসজিদে, ওনার নাম কি উনি আছে না, খলিল না? আমি এখানে আসার আগে আমারে বলে হুজুর আপনার ওয়াজ শুনে আমি প্রতিদিন কান্দি, আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম, আপনি আমার মার জন্য দোয়া করবেন, আমার মা নাই। আর একটা ছেলে 100 টাকা দিয়েছে এখানে আসার আগে। আমি তোমাদের কাছে একটা টাকাও আমি চাই না, শুধুমাত্র 10 থেকে 15টা যুবক আমি সামনে, জানি না আমি পাবো কিনা। যাদের বাবা আছে তারা নাই বুকি নিয়ে মাপ চাইলেন, কিন্তু যাদের নাই তারা কার কাছে যাবেন? প্রথম এখানে দাঁড়াইয়া 10 জন বাবাজি অথবা যুবক দাঁড়াবেন, 10 জন। আমি যদি বলি আপনার জন্ম দক্ষিণে বাবার নামে এই এতিমখানার জন্য 20,000 টাকা প্রথম কে দিবে? দাঁড়ান তো, 20,000 টাকা দাঁড়ান, আমি আপনাকে বন্ধু বানাবো। হুজুর আমি 1 বছর বইয়া 20,000 টাকা আমার বাবার নামে এতিমখানায় দিব, দাঁড়ান তো কে দিবেন? 20,000 টাকা প্রথম আমার বন্ধু কে আছে? এই ক্যামেরা এখন খোল, এই প্রথম আমার বন্ধু কে আছে? হুজুর আমার মার নামে বাবার নামে, দরকার হয় আমি 1